হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা জানো তো আমাদের লাইফস্টাইলে পুরোটাই বা বলতে পারো 70% থেকে 80% চেঞ্জেস নিয়ে এসেছি। ম্যাক্সিমাম পোর্শন যে চেঞ্জেসটা, যেখানে চেঞ্জটা এনেছি সেটা হচ্ছে আমাদের ফুড রুটিনটা। দেখো, হেলদি আমরা এমনিও খেতাম, কিন্তু আমরা না পোর্শন কন্ট্রোল করতাম না। ধরো, যেখানে আমার হাফ খেলে হয়ে যেত, সেখানে ধরো ভালো লাগছে বলে পুরো খেতাম। এটা আই গেস সবাই হয়তো করে থাকে। তো এখন এমন একটা টাইম এসে রিয়েলাইজ করলাম, দেখো আমার টাচউড বলতে গেলে আমার বা সন্দীপের সেরকম শারীরিক কোনো কিন্তু অসুবিধা নেই, ঠাকুরের আশীর্বাদে। তোমরাও আশা প্রে করো যেন এরকমই থাকতে পারি। বাট এই যে আমি প্রেগনেন্সিতে ওয়েটটা গেইন করেছি, আর এই মুহূর্তে চিনি ছোট বলে ওকে রেখে আমি জিমে টাইম দেওয়া বা প্রপার ওয়েতে খাওয়া দাওয়া করা, টাইম মেনটেন করে, সেটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি সবটাই একা সামলাই। এবার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখো চিনির স্কুল ছুটি থাকলে আমরা দেরি করেই উঠছিলাম, কিন্তু স্কুল থাকলে আমি আগেই উঠে যেতাম। এই 1 মাস অনেক এদিক ওদিক হয়ে গেছে, চিনির স্কুলও খুলে যাচ্ছে সামনের সপ্তাহ থেকে, মানে 12ই জুন থেকে। তো আমি ভাবলাম ঠিক আছে, পুরোনো রুটিনেই ফিরে যাই। আর সন্দীপ এখন ওয়ার্কআউটে যাচ্ছে, মানে জিমে যাচ্ছে। আমি এদিকে ঘরে আমাদের খাওয়া দাওয়া একদম কন্ট্রোল করে নিয়েছি। সেটাই তোমাদের সাথে পরপর ভ্লগে শেয়ার করব। যেমন ধরো, সকালবেলা আমি এখন ওই 7টার সময় উঠে যাই। উঠে গিয়ে সকালবেলা থেকেই কাজকর্ম করে নিই। 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট রান্না বান্না 10টা থেকে 10:30টার মধ্যে সব হয়ে যায়, কিন্তু হাতে বেশ অনেকটা সময়। তারপর আমি চাইলে ওয়ার্কআউটও করতে পারি। তো এই মুহূর্তে চিনি বাড়িতে আছে বলে খুব বেশি ওয়ার্কআউট যে একটা সময় করতে পারি তা না, চেষ্টা করি অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি যাতে হেঁটে নিতে পারি। আর খাওয়া দাওয়ার পোর্শনটাও তোমাদেরকে একটু বলে রাখি। ফুডে দেখো চেঞ্জেস বলতে, আমি আগেও এমনি তেল মশলা কম, যেগুলো কিছু স্পেশাল ডিশ রান্না করতাম সেখানে বাদ দিয়ে রেগুলার বেসিসের ফুডে তেল মশলা কম খেতাম, আর সবজি কিন্তু খেতাম। তো এখনো সেটাই করছি, বাট সবকিছুরই পোর্শন কন্ট্রোল করা শুরু হয়ে গেছে। এইবার দেখবে, পোর্শন কন্ট্রোল করলে না তোমার অনেকটা রান্নাও করতে হচ্ছে না, সেখানেও একটা তোমার টাইম বেঁচে যাচ্ছে। মানে যেটাই তুমি রান্না করছো তার হাফ তোমাকে এখন করতে হচ্ছে, আগে যা রান্না করতে হতো। তো নিজেকে একটুখানি কেয়ার করারও সময় পেয়ে যাচ্ছি। আজই সকালে যেমন দেখো, আমি সকালবেলায় সব কাজবাজ করে নিলাম। করে নেওয়ার পরে সন্দীপও চলে এসছে। সন্দীপ আর চিনির জন্য আমি ব্রেকফাস্টে অল্প করেই ডালিয়া বানিয়েছি। আমার জন্য আমি ডালিয়া বানাইনি, দেখলে একটা চিলা বানিয়েছিলাম ভেজিটেবলস টেবলস দিয়ে। তো এটাই খেয়েছি। লাঞ্চে ছিল মাছের ঝোল, তাতে আলু দিয়েছি খালি চিনির জন্য। বাকি ভেজিটেবলস আমি সন্দীপ খাবো, চিনিও ভেজিটেবলস খাবে, বাট আলুটা অনলি চিনির জন্য। তো যেহেতু খাবার পোর্শন একদম কমিয়ে দিয়েছি, ওই জন্য বিশাল কিছু রান্নাও করতে হচ্ছে না। তো দেখো, অনেকটা সময় পেয়ে গেছি। আমি একটু মুখে ফেস প্যাক লাগালাম। ফেস প্যাকটা লাগিয়ে একদম স্নান করে চলে এসেছি। তো এখন 11টা বাজে। এসে পুজো টুজো দিয়ে, সন্দীপ পুজো দিয়েছিল, তারপর আমি একটু শিবের মাথায় জল ঢালি, এসব করি। তো সন্দীপেরও ঘরটার মোছা হয়ে গেছে। সন্দীপের কাজ করবে, আর আমি এদিকে একটুখানি বসে বসে ডিটক্স ওয়াটারটা খাচ্ছিলাম। তো চিনি আবার আমার থেকে চেয়েছে জল খাচ্ছে, ও বলছে কিউকাম্বার ওয়াটার। এসব করে টোরে চিনিকে একটু পড়ালাম, স্নান করালাম। তারপরে চিনিকে আগে ভাতটা মেখে দিয়েছি, মাছের কাটা ছাড়িয়ে। এই হলো আমার লাঞ্চ। বুঝতেই পারছো কতটা পোর্শন আমি কন্ট্রোল করেছি। আর সন্দীপও অনেকটাই কমিয়ে দিয়েছি সন্দীপকে, কারণ সন্দীপ এখন ওয়ার্কআউটে যাচ্ছে। ওর এখনো সেরকমভাবে কিছু ডায়েট দেয়নি। ডেফিনেটলি তোমাদের সাথে এর পরের ভ্লগে আরও কিছু শেয়ার করবো।